এখন প্রচুর মানুষ এটা মনে করে যে ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট কোয়ালিফাই করে শুধুমাত্র বোধহয় আমাদের প্রফেসর হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই এবং প্রফেসর হওয়ার জন্য অনেকটা রাস্তা অতিক্রম করতে হয়, অনেক কিছু করতে হয়, তো বয়স বেড়ে যায়। তাই জন্য আমাদের জন্য হয়তো ইউজিসি নেট এবং সেটটা নয়, কারণ নেট সেট কোয়ালিফাই করে প্রফেসর পর্যন্ত পৌঁছানোর জন্য যতটা সময় লাগা দরকার অতটা সময় আমাদের হাতে নেই, কারণ আমরা সরাসরি নেট বা সেট পাস করে কোনো রকম চাকরি পাবো না। এই রকম ভুল ধারণা প্রচুর স্টুডেন্টের মধ্যে কিন্তু রয়েছে এবং সেটা নিয়ে তারা এতই ভুলভালভাবে ভুল দিকে এগোতে থাকছে, তার জন্য কিন্তু সঠিক ইনফরমেশনগুলো তারা পায় না। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো এটাই যে নেট বা সেট কোয়ালিফাই করে, বিশেষ করে নেট কোয়ালিফাই করে তোমরা যে কি অপরচুনিটি পেয়ে যেতে পারো সেই ভিডিওটা আজকে তোমাদের জন্য আমি করছি, যেখানে শুধুমাত্র নেট কোয়ালিফাই করে কোনো পিএইচডির দরকার নেই, শুধু নেট কোয়ালিফাই করেও কিন্তু তুমি ভালো জায়গায় একটা পৌঁছে যেতে পারো বা একটা ভালো অঙ্কের মাইনের কিন্তু চাকরি তুমি পেয়ে যেতে পারো। কিন্তু তার জন্য সঠিক ইনফরমেশন থাকা দরকার, সঠিকভাবে নিজেকে প্রস্তুত করা দরকার, তবে গিয়েই তুমি কিন্তু সেগুলো অ্যাচিভ করতে পারবে। আসলে আমরা যেটুকুন দেখি আমরা শুধুমাত্র সেইটুকুনই জানি যে নেট সেট মানে পিএইচডি তারপর প্রফেসর, এছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু আজকে তোমাদেরকে আমি যে রাস্তাগুলো বলবো বা যে দিকগুলো বলবো সেই দিকগুলো যদি তোমরা জানো, এখন থেকেই জানো, যারা নেট সেট কোয়ালিফাই করে বসে আছো তাদের জন্য যেমন সুবিধা হবে, বা যারা নেট সেট পরবর্তীকালে দেবে বলে ভাবছো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আবেদন করব। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার। এখানে তোমরা নেট সেট রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবে, তাছাড়া নেট পাস করে কী ধরনের চাকরি পাওয়া যেতে পারে, কোথায় কোন ধরনের জব আপডেট আসছে, তার থেকে শুরু করে তোমার কোথায় প্রফেসরি রিক্রুটমেন্ট চলছে, পিএইচডি রিক্রুটমেন্ট চলছে, সমস্ত আপডেট কিন্তু টাইম টু টাইম তোমরা এখানে পেয়ে যাবে। তাই তোমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটাকে রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে কোনো রকম কোনো নোটিফিকেশন এলেই সবার আগে তোমার কাছে আপডেটটা পৌঁছে যায়। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে ইউজিসি নেট কোয়ালিফাই করার পর আমাদের কোন কোন হাতে অপশানসগুলো থাকে যেগুলো সরাসরি নেট ক্লিয়ার করেই আমরা চাকরি পেয়ে যেতে পারবো। তো সবাইকে আমি যারা প্রথম ভিডিও দেখছো বা নেট সেট সম্পর্কে খুব একটা ধারণা যাদের নেই, আমি তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলে রাখি যে নেট পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যেটাকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বলে। তোমার মাস্টার্সের পর এই পরীক্ষাটা তোমরা দিতে পারবে, বা এখন গ্র্যাজুয়েশনের লাস্ট সেমিস্টারও তুমি দিতে পারো, যদি 4 বছরের গ্র্যাজুয়েশন হয় 8 নম্বর সেমিস্টারও তুমি এটা দিতে পারবে। এবং এর জন্য মিনিমাম করে মাস্টার ডিগ্রিতে তোমার 55% নাম্বার তোমার প্রয়োজন হবে, এবং তার সাথে সাথে তোমাকে কি করতে হবে, মিনিমাম 40% মার্কস তোমাকে পেতে হবে, তবে তুমি কোয়ালিফাই করবে। ঠিক আছে, মানে তোমার এক্সাম ক্লিয়ার হবে না, 40% পেলে তুমি কোয়ালিফাই করলে। এবং এখানে দুটো পেপার হয়, পেপার 1 এবং পেপার 2। পেপার 2 মানে তোমার নিজের সাবজেক্ট, এবং পেপার 1 মানে যেটা কমন বা জেনারেল পেপার। এই দুটো পেপার মিলিয়ে তোমাকে মিনিমাম করে 40% নাম্বার পেতে হবে, তবে গিয়ে তুমি কি হবে, তুমি কোয়ালিফাই করবে। ঠিক আছে, এরপর তুমি কোয়ালিফাই করার পর তোমার সিলেকশন হলো কি হলো না সেইটা নির্ভর করবে তোমার মার্কসের ওপর। তোমার মার্কস যত ভালো থাকবে, সামনের দিকে থাকবে, তত তুমি সিলেক্ট হওয়ার চান্স তত বাড়বে। ঠিক আছে, ধরো এতজন এক্সাম দিল, তার মধ্যে 100 জন এক্সাম দিল, তার মধ্যে 40 জন 40% নাম্বার পেলো। এবার 40 জনের মধ্যে প্রথম যে হয়তো 10 জন রয়েছে, সেই 10 জন হয়তো আমাদের নেট ক্লিয়ার করবে, আর প্রথম হয়তো 4 জন কি 5 জন হয়তো জেআরএফ ক্লিয়ার করবে। এইটা হচ্ছে একটা রেশিও আমি মোটামুটি তোমাদেরকে বললাম। তো এই যে ঘটনাটা যেটা বললাম, এই যে নেট পরীক্ষার যেটা হয়, তো এই নেট পরীক্ষাটা পাশ করলে অনেকেই ভাবে যে নেট পরীক্ষায় আমি পাশ করলাম, মাস্টার ডিগ্রি দিলাম, নেট পাশ করলাম, নেট পাশ করার পর আমি কি করব, পিএইচডিতে ভর্তি হব, পিএইচডিতে ভর্তি হওয়ার পর আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দেবো, দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব। এই লাইনটা বা এই জার্নিটা তোমরা অনেকেই জানো, এটা আমাকে নতুন করে কিছু বলে দিতে হবে না। কিন্তু আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এছাড়াও আর কি অপশান তোমাদের কাছে খুলে যাচ্ছে। প্রথমত তোমরা যদি দেখো, আমাদের ইউজিসি নেট কোয়ালিফাই করার পর আমাদের যে একাডেমিক কেরিয়ারটা রয়েছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা একাডেমিক কেরিয়ার, আর একটা হচ্ছে আমাদের দ্য পিএসইউ কেরিয়ার। পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যে সমস্ত কেরিয়ারগুলো রয়েছে সেইগুলোকে আমরা বলতে পারি। ঠিক আছে,
প্রথমত একাডেমিক কেরিয়ারের দিকে যদি তোমরা যাও, সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর অ্যাসোসিয়েট প্রফেসর, তারপর প্রফেসর, এই লাইনটা তোমাদের সবারই জানা। যে তুমি যদি মাস্টার ডিগ্রি পাস করো, দেন নেট পাস করো, তারপর তুমি পিএইচডি করে কোনো একটা কলেজে যদি ঢোকো, ইন্টারভিউ দিয়ে সেখানে প্রথমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তুমি ঢুকবে, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পর তোমাকে কী হতে হবে, সেখান থেকে প্রমোশন হয়ে অ্যাসোসিয়েট প্রফেসর, দেন সেখান থেকে তুমি প্রফেসর হতে পারবে। কিন্তু এইখানে যদি তুমি দেখো, পিএসইউ বলে একটা সংস্থা, মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে সমস্ত সেক্টরগুলো রয়েছে, যেগুলোকে আমরা বলি ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্পোরেট সেক্টর যেগুলো রয়েছে, মানে গভর্নমেন্টের যে সমস্ত সেক্টরগুলো রয়েছে, যেগুলোকে আমরা কর্পোরেট গভর্নমেন্টের কর্পোরেট সেক্টর বলি, তার নাম কি ওএনজিসি যেগুলো হয়, আইওসিএল হয়, পিজিসিআইএল হয়, এনএমআরএল হয়, এই যে সেক্টরগুলো রয়েছে, এই সেক্টরগুলোতে কিন্তু তুমি ডিরেক্টলি মানে ইউজিসি নেট কোয়ালিফাই করেই ডিরেক্টলি তুমি চাকরি পেয়ে যেতে পারো। কিভাবে পাবে? এই যে সেক্টরগুলো দেখছো, ওএনজিসি, আইওসিএল, এই যে সেক্টরগুলো রয়েছে, এদের ওয়েবসাইটে তুমি দেখবে মাঝে মধ্যে নোটিফিকেশন বেরায় যে নেট পাস করে মাস্টার ডিগ্রিতে এমন অমুক সাবজেক্টে মাস্টার ডিগ্রি প্লাস ওই সাবজেক্টে নেট যদি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করো। তাহলে ডিরেক্টলি তুমি কি পাবে? ডিরেক্টলি মাস্টার ডিগ্রি প্লাস নেট সার্টিফিকেট দিয়ে কিন্তু ডাইরেক্টলি এই চাকরিগুলোতে তুমি জয়েন করে যেতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যে কখন কোথায় এগুলো বেরোচ্ছে সেগুলো আমাকে জানাবে কে? এটাই হচ্ছে মেন সমস্যা। আমি তো জেনে গেলাম স্যার, আপনি বলে দিলেন এই সমস্ত সংস্থাগুলোতে হয়, এই সমস্ত সংস্থাগুলোতে বেরায় বা অ্যাপ্লিকেশন হয়, কিন্তু কখন বেরায়, কিভাবে বেরায়, কিভাবে অ্যাপ্লাই করব, সেইগুলো আমাদের জানতে হবে। তো তার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8583890659, এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে জাস্ট নেট আর সেট লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করো। কি লিখবে? নেট সেট লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। নেট সেট লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি নেট সেট লিখবে অবশ্যই, তাহলে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো। এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এইগুলো এই সেক্টরগুলো থেকে কখন কোন নোটিফিকেশান আসছে, তোমার কোন সময় কোনটাকে অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা নেট ক্লিয়ার করে আছো বা নেট ক্লিয়ার করবেও বা জেআরএফ এর জন্য চেষ্টা করছো, এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে নেট ক্লিয়ার করে রয়েছে, জেআরএফ এর জন্য চেষ্টা করছো, তারা বা অনেকে নেট ক্লিয়ার করেওনি, নেট ক্লিয়ার করবে, নেট ক্লিয়ার করার পরও তো কেরিয়ার অপশনগুলো জানাটা দরকার, তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে যাও, যেখানে আমি তোমাদের এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু টাইম টু টাইম দিতে থাকবো। তাছাড়াও কোথায় কোথায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ হচ্ছে, কখন তুমি কোন জায়গায় অ্যাপ্লাই করবে, সমস্ত ইনফরমেশন, পিএইচডির ইনফরমেশন, সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে। এবার তুমি দেখে নাও যে তোমরা জানো মোটামুটি যে আমাদের যদি একাডেমিক কেরিয়ার নেট ক্লিয়ার করার পর আমি বলি, তাহলে সবার আগে তোমাকে কি হতে হবে? সহকারী অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে তুমি আস্তে আস্তে কি হবে? প্রমোশন পেয়ে তুমি অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারবে, এবং সেখান থেকে আবারও প্রফেসর পেয়ে তুমি অধ্যাপক বা প্রফেসর হতে পারবে। এবার অনেকের তোমার প্রশ্ন হয় যে স্যার আপনি যে এই সেগমেন্টগুলো বললেন, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট, সহকারী অধ্যাপক, এদের মাইনে বা পে স্কেল কীরকম হয়, সেটাও কিন্তু আমাদের জানাটা দরকার। কারণ আলটিমেটলি আমরা যে কাজ করি সেটা একটা অর্থ পাওয়ার জন্য বা আর্থিক একটা ইন্টেনশন আমাদের সকলের থাকে যে এই কাজটা আমি করবো, এর বিনিময়ে আমি কতটা স্যালারি পাবো। তো সেই জিনিসটাও আমি তোমাদেরকে কিন্তু বলবো যে প্রত্যেকটা সেক্টরে কতগুলো কীরকম স্যালারি তোমরা পাও, সেটা গভর্নমেন্ট সেক্টর হোক বা পিএসইউ সেক্টর হোক, সমস্ত সেক্টরে কি সুযোগ সুবিধা রয়েছে সবটা আমি তোমাদের এই ভিডিওতেই বলবো। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এছাড়া কেউ লাইব্রেরিয়ান পদের জন্য যেতে চায়, ঠিক আছে, অনেকে দেখবে নেটের ক্ষেত্রে একটা হয়, নেটের লাইব্রেরি সায়েন্স নিয়ে, এলআইবি নিয়ে যদি কেউ মানে নেট পাস করে, তাহলে দেখবে সে ডিরেক্টলি কি করতে পারে, এই সমস্ত যে লাইব্রেরি যে সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে আছে সেখানে লাইব্রেরিয়ান পদে যোগ করতে পারে, বা ফিজিক্যাল এডুকেশন বা শারীর শিক্ষা যেগুলো রয়েছে সেই সেক্টরেও কিন্তু অনেকে জয়েন করে থাকে, ঠিক আছে। এবার যদি তোমাদেরকে আমি বলি যে আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করবে তাদের কীরকম মানে মাইনে কীরকম থাকে, দেখো যদি একাডেমিক লেভেল 10 আমি ধরি, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সে যখন প্রথম জয়েন করে তার মাইনে হয় 57,700 টাকা। তারপর আস্তে আস্তে তার একাডেমিক লেভেল যখন 11 হয়, মানে তার প্রমোশন হয়, তখন হয়েছে 68,900 টাকা, ঠিক আছে। তারপর তার একাডেমিক লেভেল যখন 12 হয়ে যায়, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেই তার মাইনেটা বাড়ছে, তখন তার বেতন হয় 79,800 টাকা, ঠিক আছে। মানে সে শুরু করছে 57,700 থেকে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তার লাস্ট বেতন হচ্ছে 79,800 টাকা। এবার তার প্রমোশন হয়ে গিয়ে যদি সে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যায়, সহযোগী অধ্যাপক, সেখানে তার প্রারম্ভিক বেতন হবে 1,31,400 টাকা, এবং তারপর থেকে যদি সে একাডেমিক লেভেল 14 যায়, অধ্যাপক হয়ে যায়, তখন তার প্রারম্ভিক বেতন হবে 1,44,200 টাকা।
এবং একদম একাডেমিক লেভেল 15 মানে প্রারম্ভিক বেতন যদি প্রফেসর হিসেবে হয়ে যায় তখন তার মাইনে হবে 1,82,200 টাকা। তার মানে তুমি বুঝতে পারছো যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে একজন প্রফেসর পর্যন্ত পৌঁছাতে তোমার কত টাকা মাইনে হচ্ছে, 57,700 থেকে তুমি কত অবধি যাচ্ছ, 1,82,200 টাকা, মানে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি তোমার পার মান্থ স্যালারি হতে চলেছে যদি তুমি এই একাডেমিক লাইনটাকে চুজ করো। ঠিক আছে, এটা কিন্তু আমি গভর্নমেন্টের বলছি, আমি প্রাইভেট বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোর কথা বলছি না। ঠিক আছে, প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়। এটা আমি বললাম যেটা সম্পূর্ণ গভর্নমেন্ট কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে তুমি যদি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর হিসেবে কাজ করো তখন তার স্যালারি কীরকম হতে পারে সেই জিনিসটা আমি তোমাদেরকে বললাম। এরপর তোমরা যদি দেখে নাও যে আমাদের ইউজিসি নেট কোয়ালিফাই করে তোমরা যদি মনে করো যে একাডেমিক ডিপার্টমেন্টে আমি যাব না, ঠিক আছে, আমি একটু অন্যরকম কোনো কাজ করব, সেক্ষেত্রে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে এবং সেই ডিপার্টমেন্টগুলোতে কীরকম কী মাইনে পাওয়া যায় সেই জিনিসটাও তোমাদেরকে আমি বলবো। সেটা হচ্ছে প্রথম হচ্ছে মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে অনেকে কাজ করে, কমিউনিকেশন জনসংযোগ নিয়ে অনেকে কাজ করে, মানে কমিউনিকেশন ডিপার্টমেন্ট, R&Dতে অনেকে কাজ করে, এরকম থাকে। গবেষণা মানে R&D ডিপার্টমেন্ট, যেটাকে বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রত্যেকটা কোম্পানির দেখবে একটা R&D থাকে। R&D মানে হচ্ছে যারা রিসার্চ করে, সমস্ত কোম্পানির একটা রিসার্চ টিম থাকে। যেমন ধরো আজকে তুমি মনে করো যে TCS একটা কোম্পানি, সেই TCS কোম্পানিরও কিন্তু একটা R&D থাকবে, উইপ্রোর একটা R&D থাকবে। যে প্রোডাক্টটা বানানো হচ্ছে সেই প্রোডাক্টটা কীরকম করলে ভালো হবে, কোথায় এটা ভালো চলবে, এই সম্পর্কিত রিসার্চ করার জন্য একটা R&D টিম থাকে। তুমি যদি নেট কোয়ালিফাই করো তুমি এই সমস্ত R&Dতেও কিন্তু জয়েন করতে পারো। তার সাথে সাথে তুমি যদি মনে করো অর্থ রাজভাষা মানে হচ্ছে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ, তুমি ধরো আমি যদি তোমাকে বলি, ধরো তুমি কোনো লিটারেচার সাবজেক্টে যদি ধরো তুমি নেট ক্লিয়ার করলে, যেমন ধরো বাংলা সাবজেক্টে নেট ক্লিয়ার করলে বা ইংলিশ বা ফার্সি বা যে সমস্ত ভাষা ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্টে যদি তুমি ধরো নেট ক্লিয়ার করলে, সেই সমস্ত সাবজেক্টগুলো দিয়ে কিন্তু অনেক কাজ করা যেতে পারে। যেমন একজন ট্রান্সলেটারের কাজ তুমি করতে পারো। দেখবে অনেকে মনে করে যে বাইরের দেশ থেকে যারা আসে তাদেরকে ট্রান্সলেট করার জন্য, ধরো তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখানোর জন্য ট্রান্সলেটারের জন্য কাজ করা, এরকম অনেক ইনস্টিটিউট আছে যারা বা ডিপার্টমেন্ট আছে যারা এই ধরনের লোককে হায়ার করে। ঠিক আছে, তো তখন কিন্তু তুমি এই ধরনের কাজও কিন্তু করতে পারবে। ঠিক আছে, তার সাথে সাথে যদি তোমাদেরকে বলি আমাদের HR এক্সিকিউটিভ পদ যেটা রয়েছে সেখানে তুমি যেতে পারো, যেখানে একজন পার্সোনাল ম্যানেজমেন্ট HR বা MBA বা স্নাতকোত্তর করলে তুমি করতে পারো। ধরো তুমি ম্যানেজমেন্ট বা MBA করেছো, MBA করার পর তুমি কি করলে, নেট ক্লিয়ার করলে, তখন তুমি HR এক্সিকিউটিভ পদে কিন্তু তুমি জয়েন করতে পারো। এবার যদি তুমি PR অফিসার পদে জয়েন করতে পারো, মানে মাস কমিউনিকেশন বা জার্নালিজমে যদি তোমার স্নাতকোত্তর থাকে, তারপর যদি তুমি নেট ক্লিয়ার করে নাও তখন তুমি PR অফিসার বা PR টিমে তুমি কাজ করতে পারবে। ঠিক আছে, এবার যদি তুমি মনে করো হিন্দিতে স্নাতকোত্তর তুমি করেছো, হিন্দিতে স্নাতকোত্তর তুমি করেছো, তাহলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফিসার, এটা শুধু হিন্দি বলে নয়, তুমি হিন্দি থেকে শুরু করে ইংরাজি থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে যত ভাষা রয়েছে সমস্ত ভাষা নিয়ে যদি তুমি পড়াশোনা করো এবং সেটাই নেট ক্লিয়ার করো, তাহলে তুমি ল্যাঙ্গুয়েজ অফিসার হিসেবে তুমি কাজ করতে পারবে। তাহলে বুঝতে পারছো কতগুলো জায়গা তোমার খোলা রয়েছে। তুমি ম্যানেজমেন্ট নিয়ে MBA করলে, MBA করার পর তুমি নেট ক্লিয়ার করে নাও, তুমি একজন HR এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারবে। একজন নর্মাল MBA করা লোকের যা স্যালারি হবে, তুমি MBA প্লাস নেট যদি ক্লিয়ার করে নাও, তোমার HR এক্সিকিউটিভ হিসেবে তোমার স্যালারি কিন্তু অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, এবার তুমি যদি মনে করো যে মাস কমিউনিকেশন অফিসার হবে, তুমি কি করবে, জার্নালিজম নিয়ে পড়াশোনা করলে, করে জার্নালিজম নিয়ে তুমি নেট ক্লিয়ার করলে, তাহলে কি হচ্ছে, তোমার PR অফিসার হবে। তো এই ব্রাঞ্চগুলো আমাদেরকে জানতে হবে। আমরা শুধু ভাবি কি যে নেট মানেই হচ্ছে PhD করা তারপর প্রফেসর হওয়া, তা কিন্তু নয়। নেট ক্লিয়ার করার পরও কিন্তু অনেক রাস্তা খোলা থাকে। তুমি দেখবে শুধুমাত্র ধরো কেউ জার্নালিজম নিয়ে, সে জার্নালিজমে মাস্টার ডিগ্রি করেছে, আর একজন স্টুডেন্ট জার্নালিজম নিয়ে মাস্টার ডিগ্রি করলো প্লাস সেটা নিয়ে নেটটাও ক্লিয়ার করে রাখলো, তাহলে কর্পোরেট সেক্টরে তার ডিমান্ড কিন্তু অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, তাকে কিন্তু অনেকটা বেশি প্রায়োরিটি দেওয়া হবে। তুমি একজন PR অফিসার হিসেবে জয়েন করে যেতে পারবে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো তোমার এখন যে বর্তমানে সময় এসেছে, সেই সময় তোমাকে বাকিদের থেকে দুধাপ এগিয়ে থাকতে হবে। ঠিক আছে, মানে তুমি যদি মনে করো যে বাকিরা যদি MBA করেছে, তুমি MBA প্লাস নেট করে নাও, তাহলে তুমি কি করবে, বাকিদের থেকে অনেক অংশে এগিয়ে যাবে। তুমি যদি মনে করো যে তুমি জার্নালিজম করেছো, তুমি জার্নালিজম প্লাস নেটটা করে নাও, তাহলে কি হবে, তুমি কমিউনিকেশন ডিপার্টমেন্টেও বাকিদের তুলনায় একটু এগিয়ে থাকবে। তো সবার থেকে একটু এগিয়ে না থাকলে না তোমার সুযোগ কি হবে, ধীরে ধীরে অনেকটা কমে যাবে। তো এবার তুমি যদি দেখো আমাদের যে PSU টিম যেটা রয়েছে, মানে PSU পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে মানে সেক্টর রয়েছে, তো সেখানে মাইনে কিরকম হয়, 60,000 থেকে 1,80,000 টাকার মতো বেতন হয়। মানে বুঝতে পারছো, যেটা আমি একাডেমিক বেতন তোমাদেরকে বললাম প্রায় সিমিলার বেতনই তুমি পাবে,
প্রায় বার্ষিক ইনক্রিমেন্ট হবে 3% করে, প্রতি বছর 3% করে ইনক্রিমেন্ট হবে, এবং তার সাথে গ্র্যাচুইটি পেনশন থাকবে, মেডিকেল ইন্স্যুরেন্স তুমি পাচ্ছ, চিকিৎসার সুবিধা তুমি পাচ্ছ, তার সাথে সাথে কি বলছে ক্যাফেটেরিয়া অ্যালাউন্স তুমি পাবে বেসিক পে এর সাথে 35%, পিআরপি মানে পারফরমেন্স রিলেটেড পে, এই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। মানে কোনো অংশে একটা সরকারি কর্মীর থেকে কিন্তু তুমি কোনো অংশে কম থাকবে না। একজন সরকারি কর্মী যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পায়, তুমি পিএসইউতে যদি কাজ করো সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার তোমাদেরকে যেটা বলি যে আমাদের মিনিমাম এই নেট ক্লিয়ার করার জন্য যদি আমরা দেখি যে আনরিজার্ভ ক্যাটাগরি যদি হও তাহলে 30 বছর যেটা বলছে, ওবিসি যদি হয় 33 বছর যদি হয়, সরি এটা পিএসইউতে কাজের জন্য আমি বলছি, এসসি এসটি যদি হয় 35 বছর, এবং পিডব্লিউবিডি যদি হয় 40 বছর। ঠিক আছে, মানে তুমি যদি নেট ক্লিয়ার করো, নেট ক্লিয়ার করার পর তুমি যদি মনে করো পিএসইউতে তুমি চাকরি করবে, পিএসইউতে চাকরি করতে গেলে আনরিজার্ভ হলে তোমার 30 বছর, ওবিসি হলে 33 বছর, এসসি এসটি হলে 35 বছর, এবং পিডব্লিউবিডি হলে মানে পিডব্লিউডি ক্যাটাগরি হলে মিনিমাম 40 বছর। এই যে বয়স সীমা, এই বয়স সীমার মধ্যে তোমাকে চেষ্টা করতে হবে। তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট এরকম রয়েছে নেট ক্লিয়ার হয়ে গেছে, বারবার শুধু জেআরএফ এর জন্য ঘরে বসে আছো, জেআরএফ এর জন্য বসে আছো, জেআরএফ হবে, যতক্ষণ না জেআরএফ হচ্ছে জেআরএফ ঘরে বসে আছো, তারপর পিএইচডি করবো, এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে তুমি যদি এই পিএসইউর এইগুলোতে চেষ্টা করো, তুমি দেখবে তোমার সুযোগ কিন্তু অনেক বাড়তে থাকবে। দেখবে তুমি জেআরএফ নেট পেয়ে গেছো, জেআরএফ এর জন্য বসে আছো, করতে করতে তোমার 30 বছর পেরিয়ে চলে গেল, তাহলে কি হলো, আলটিমেটলি এই সুযোগগুলো কিন্তু তোমার হাত থেকে বেরিয়ে যাবে। তাই আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রত্যেকেরই সঠিক ইনফরমেশনটা জানানো। তাহলে তোমরা যদি দেখো একাডেমিক কেরিয়ার আর পিএসইউ দুটোতে যদি তুমি দেখো, প্রারম্ভিক বেতন 57,700, লেভেল 10 এটা হচ্ছে 60,000 থেকে মাইনে শুরু হচ্ছে, মানে সিমিলার প্রায়। কর্মক্ষেত্রে যেমন তুমি ধরো যে কোনো ইউনিভার্সিটির ক্যাম্পাসে তুমি এসে চাকরি করবে, এখানে একটা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে, এখানে কর্পোরেট অফিসে তুমি কাজ করবে, এখানে হচ্ছে গবেষণা বা শিক্ষাদান মানে রিসার্চ হচ্ছে এখানে কাজ, এখানে হচ্ছে ব্যবস্থাপনা বা এক্সিকিউশনের কাজ করছো, এখানে একাডেমিক স্বাধীনতা তুমি পাচ্ছ, দীর্ঘ ছুটি পাচ্ছ, এখানে 35% ক্যাফেটেরিয়া অ্যালাউন্স এবং পিআরপি পাচ্ছ। মানে এই যদি হচ্ছে তুমি দেখে নাও যে একাডেমিক এবং পিএসইউ এই দুটো, মানে যারা প্রফেসর লাইনে যাবে নেট ক্লিয়ার করে, যারা পিএসইউ লাইনে যাবে, দুটোকে যদি আমি তুলনা করি, মোটামুটি দুটো জায়গাতে কিন্তু তুমি সেম অপরচুনিটি কিন্তু কম বেশি করে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এইবার তোমাদেরকে যদি আমি বলি যে আমাদের মূল বিষয় কি হচ্ছে 60% নাম্বার, মানে আমাদের এখন কি করা উচিত, আমাদের মিনিমাম মাস্টার ডিগ্রিতে 60% নাম্বার রাখা উচিত, এবং পেপার 1 এবং পেপার 2 ইউজিসি নেটের পেপার 1 এবং পেপার 2 দুটোকে খুব ভালো করে প্রিপেয়ার করা উচিত, যাতে শীর্ষ 6% মানে একদম টপ 6%-এর মধ্যে আমরা পৌঁছাই, এবং আমাদের যে নেট বা জেআরএফ লক্ষ্য যেটা রয়েছে সেই লক্ষ্যটাকে পূরণ করা। ঠিক আছে, এই মুহূর্তে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে নেট জেআরএফটাকে ক্লিয়ার করা। যারা হয়ে গেছে নেট তারা এই সব সেক্টরগুলোতে এগোতে থাকো, যাদের হয়নি নেট তাদেরকে বলবো যে সামনে ডিসেম্বরে নেট রয়েছে, এই ডিসেম্বরে নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এই দুটো অপরচুনিটি তোমরা পাচ্ছ, এই দুটো অপরচুনিটিকে কাজে লাগাও এবং নিজের একটা নেটটা ক্লিয়ার করে নাও, কারণ শুধুমাত্র মাস্টার ডিগ্রি দিয়ে কোনো জায়গায় ভালো জায়গায় পৌঁছানো খুব কঠিন। তোমার যদি নেটটাও শুধুমাত্র ক্লিয়ার হয়ে যায় তাহলে কি হবে, তোমার কিন্তু স্কোপ বা অপরচুনিটিগুলো আস্তে আস্তে অনেকটা বাড়তে থাকবে। আর এই ব্যাপারে তোমার যদি ডিটেল কোনো রকম কোনো কিছু জানার থাকে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো 8583890659, এই নাম্বারে তুমি নেট বা সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কি করবে, নেট বা সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো, যেখানে তুমি এই ধরনের আপডেট তো পাবেই, তার সাথে সাথে আমার সাথে সংস্পর্শে থেকে তুমি কি করতে পারবে, পেপার 1 এবং পেপার 2 এই দুটোর প্রিপারেশন একসাথে তুমি করতে পারবে। ঠিক আছে, আমাদের এখন কিন্তু আড্ডা 24/7 বেঙ্গলিতে শুধুমাত্র পেপার 1 নয়, পেপার 1-এর সাথে সাথে পেপার 2-এরও কিন্তু প্রিপারেশন তুমি পেয়ে যাচ্ছ। পেপার 2 এর সমস্ত সাবজেক্ট অ্যাভেলেবেল আছে, তার জন্য কি করতে হবে, অবশ্যই এই নাম্বারে নেট সেট লিখে হোয়াটসঅ্যাপ করো, আমি সেই গ্রুপেই তোমাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে অ্যাডমিশন নিতে হবে, কিভাবে আমরা পড়বো, তার সম্পূর্ণ স্ট্র্যাটেজি, কোথায় ক্লাস শুরু হবে, কবে থেকে ক্লাস করতে পারবে, সমস্ত আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো। আর যদি তোমাদের কোনো মতামত থাকে এই ব্যাপারে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটা শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবের সাথে যারা কিনা নেট সেট কোয়ালিফাই করতে চায় বা নেট সেট কোয়ালিফাই করে কি করবে সেই নিয়ে চিন্তায় রয়েছে, তাদের কাছে একটা ভালো মোটিভেশন হিসেবে কাজ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।